আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। এর জন্য তুমি দায়ী না, আমিই দায়ী। শেলি, শেলি, পৃথিবী বলতে বুঝিয়েছিলাম আমাদের এই সংসারের পৃথিবীকে। ভেবেছিলাম আজকেই বের হয়ে যাবো এই বাসা থেকে। সম্ভবত আমার এই সংসারটা করা হয়ে উঠবে না। দুটি মানুষ যখন এক হয়ে এক ছাদের নিচে বসবাস করতে পারে না, তখন তাদের ছাদও আলাদা হয়ে গেলেই বোধহয় ভালো হয়। সেদিকে প্রথম দেখি একটা ব্যস্ত খাবার হোটেলে একটা মেয়ে ভিড়ের মধ্যে সাদামাটা পোশাক পরে দুপুরে খাবার খাচ্ছে। এখানে একটু বসা যাবে? মানে আর কোনো টেবিল খালি নেই। বসুন না, আমি কি পুরো টেবিলটা কিনে রেখেছি? একটা চেয়ারে বসেছি শুধু। কি ভাজি রান্না করছো? লবণ নাই, স্বাদ নাই। ইলিশ মাছ আছে? কি না? কি মাছ আছে? কই মাছ, তেলাপিয়া, রুই মাছ। কই মাছ কত এক পিস? ১২০ টাকা। এক পিস কই মাছ ১২০ টাকা? জি। খাইলাম না তোমার কই মাছ, যাও, লাগবে না। প্রকৃতি রহস্যের খেলা খেলতে ভালোবাসে। প্রকৃতির খেলার জন্যই হয়তো আমার আর শেলির বারবার দেখা হয়ে যায়। কিছু বলবেন? না, কিছু বলবেন না? আপনি তো এলেন, আপনি কিছু বলবেন? জি, আমি কিছু বলবো। এই নিন আপনার ৭০ টাকা। কিসের টাকা? কই মাছের টাকা। কি মাছের টাকা? সেদিন খাবারের মাঝখান থেকে উঠে গিয়ে নিজের টাকা খরচ করে যে ৭০ টাকা দিয়ে আমাকে কই মাছ কিনে দিলেন। কি মনে করেছেন আমি বোকা মেয়ে, ধরতে পারবো না? কি অদ্ভুত, টাকা কেন দিতে হবে? আপনি কেন আমাকে চালবাজি করে খাওয়াবেন? আমার আত্মসম্মান বোধ নেই? প্লিজ এভাবে ভাবেন না। আচ্ছা, টাকা দিতে হবে না, আপনি ওই ৭০ টাকার আমাকে কিছু একটা খাইয়ে দিন। আমার সাথে এক টেবিলে বসে খেতে সমস্যা নেই তো। ছোট ছোট মায়াগুলো এক হয়ে এমন এক মোহের সৃষ্টি করে, আমি অতি সহজেই শেলের প্রেমে পড়ে যাই। মানুষকে চুম্বকের মতো করে কাছে টানতে শেলের কোনো তুলনা ছিল না সেই সময়টাতে। বসো। বলেন, তো শুনছি। ছাড়াছাড়িটা কি সত্যি হয়ে যাবে? আশফাকের দোষ কি? আমাকে বলো, আমি সমাধান করতে পারি কিনা দেখি। সমাধান করতে হবে না আপা। আসলে সংসার আমার জন্য না, দোষ আমারই। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার সংসার করতে খুব অস্থির লাগছে, আমি পারছি না। আশফাক খুব ভালো ছেলে। আমি তোকে খারাপ বলছি না, আমি আমাকেই খারাপ বলছি। সমস্যা আমার মধ্যে, এর জন্য আমি সংসার করতে পারছি না। সত্যি কথা বলতে আমি ওকে সহ্য করতে পারছি না আপা। আশফাক তোমাকে খুব ভালোবাসে। ও তোমাকে ছাড়া থাকবে কি করে? আচ্ছা, সবসময় এরকম দূরে দাঁড়িয়ে থাকো কেন? এটা আমার কাছে এসে দাঁড়াবে? এখানেই ভালো লাগছে, দূরেই থাকি। কি হচ্ছে তোমার? ঠিক কি কারণে আমাকে সহ্য হচ্ছে না? তোমাকে পছন্দ করার জন্য যেমন কোনো কারণ ছিল না, তেমনি তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই। তবে আমাকে আর আগের মতন ভালোবাসো না, শুধুমাত্র করুণা করে সহ্য করে যাচ্ছ আমাকে। সোমবার দিন দেখলাম একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ নিউ মার্কেটে। তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো? আমার কলিগ রায়হান বিবাহিত। ওটা ম্যাটার করে না। তেমন কিছু না, আমি আমার মনকে মূল্যায়ন করছি। মনের বাইরে যেতে পারিনি বলেই তো একদিন বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। আর সেই সাগরের ভাষা অবস্থায় তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। আমি হয়তো তাই কোনো কিছু না বুঝে তোমাকে বিয়ে করে ফেলেছিলাম। শেলি কথা দিয়েছিল আমাকে সুখে রাখবে, কিন্তু রাখিনি। বেশিরভাগ রাতেই আমি বই পড়ে সময় কাটাই। এই কি অবস্থা, বসো না। বলছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই কি খাওয়া বলো তো? আসি। এখানে কাজ শেষ। তুমি আমার ভাইটাকে খুব কষ্ট দিলা। আমি জানি না ওর কোনো অপরাধ ছিল কিনা। যদি অপরাধ করে থাকে তাহলে ক্ষমা করে দিও। যেখানেই থাকো ভালো থেকো। মন খারাপ করে থেকো না আশফাক। মনের বিরুদ্ধে দুজন একসাথে খারাপ থাকার চেয়ে আলাদা আলাদাভাবে নিজেদের মধ্যে করে থাকা সুখ খুঁজে নেওয়াটা কি বেশি যৌক্তিক না? তোমার কোনো দোষ নেই, হয়তো এটাই তোমার দোষ। আমাকে তুমি মাফ করে দিও আশফাক, আমি হয়তো তোমার যোগ্য নই, এ কারণে তোমার সাথে আমি সংসার করতে পারিনি। এরকম বিচিত্র বিচ্ছেদ আমি কখন দেখিনি, আর সেটা নিজেকে দিয়ে দেখতে হবে যেটা। যাই, ভালো থেকো। আজ 17 দিন হলো আমি আর শেলি একসাথে নেই। শেলির সাথে বিচ্ছেদ হলেও কেন জানি মনে হচ্ছে ও কোনো না কোনো ভাবে আমার সঙ্গেই রয়ে গেছে। তোমার কাছে এসব কথা খুব সহজভাবে লিখি, কারণ তুমি রাগ করো না। সরি, একটু দেরি হয়ে গেল। রাগ করেছো? একটু না। একটু তো রাগ করার কথা, না হলে কিসের ভালোবাসা?
বয়সে কম হলে ছেলেরা শুধু ভালোবাসতে জানে, আর বয়সে একটু বড় হলে ছেলেরা শুধু ভালোবাসতেই জানে না, শুধু মায়া করতেও জানে। একটা কাজ কর, নতুন করে আবার একটা বিয়ে কর। ইতি নামের একজন মহিলা কবির সাথে ওর ভাব হয়েছে। আরে দূর, এবার কিন্তু দেখে শুনেই বিয়ে করতে হবে, উল্টাপাল্টা কিছু করা যাবে না। জানিস, আমার সাথে শেলির দেখা হয়েছে গতকাল সন্ধ্যার পর। দেখলাম রিক্সায় করে যাচ্ছে শেলি একটা ছেলের সাথে হাতে হাত রেখে। ভালো তো, সেটাই তো স্বাভাবিক। এখন তো আমার সাথে কোনো সম্পর্ক নেই, নতুন সম্পর্ক খুঁজে নেওয়া তো উচিত। তাহলে তুইও খুঁজে নে না, ইতির সাথে কথা বল। আশফাক সাহেব, আপনি তো আমাকে কল্পনায় একটা চেহারা দাঁড় করেছেন, কল্পনা করতে আপনার সুবিধা হয়, কিন্তু আমি কেন জানি আপনার অবয়ব দাঁড় করাতে পারি কোনো নির্দিষ্ট ফ্রেমে। মায়া হচ্ছে ভালোবাসার আতুর ঘর। ভালোবাসা মুছে ফেলা গেলেও তুমি চাইলে কখনো মায়া মুছতে পারবে না। তাহলে আপনার জন্য এই যে আমার উথাল পাথাল মায়া, এই মায়ার কাটাবো কীভাবে? আমার খুব ইচ্ছে করছে আপনার হাতটা ধরে কিছুক্ষণ হাঁটি। বেশ অনেকদিন হয়ে গেল তোমার সাথে আমার চিঠি কথা চলতে। কখনো তোমার এই চিঠি কথার যে মূল এথিক্স ছিল, আচ্ছা তোমার কি ইচ্ছে করেনি কখনো আমাকে দেখতে? বয়সের তুলনায় আমি দেখতে যেমন ছোট, আমার অনুভূতিগুলো ছোট ছোট। আমার ছোট ইচ্ছেগুলোর ভেতর আপনাকে দেখার ইচ্ছাও একটা। আপনাকেও ভয়াবহ এক বিষাদ উপহার দেওয়া হবে তাতে। আসুন না, একবার দেখা করি। শোন, এটা নে, এটা একটা শাড়ি, বলবি তুই পছন্দ করে কিনেছিস। কেন মিথ্যে কেন বলতে যাবো? আমি এই শাড়িটা ওকে দিয়ে বলবো যে আমার বর মনে করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। কেমন আছো শেলি? আমার নাম শেলিনা। তুমি শেলি না, কে তাহলে? কল্পনায় না হয় শেলির চেহারা ভেবে আমাকে কল্পনা করতে। আপনার সাথে কিছু কথা বলার ছিল। তুমি শেলি না? কথাগুলো শোনার পর আপনি আমাকে কী ভাববেন আমি জানি না। আসলে আমি ইতি না, আমার নাম সাথী। ইতি আমার বোনের নাম, আমরা যমজ বোন। অনেক দিন পর ইতের কাছে কেউ চিঠি লেখে, আর আমিও কি যেন ভেবে ইতি হয়ে আপনার চিঠির উত্তর দিতাম। ইতি কি পুরো নাম কি? মানে ওর কোনো নাম ছিল? বাবা ওর নাম রেখেছিল সেলিনা। কেন বলুন তো? তোমার পুরো নাম যেন কি? ভুলে গেছি। কেন? শুনি না। সেলিনা খানম ইতি। আমাকে শেলি বলে ডাকবে। সেলিনাও না, ইতিও না। আমার উঠতে হবে, মা অপেক্ষা করছে আমার জন্য। আপনার কাছে কি এটা? কিছু না, আমার বড় বোনের জন্য কিছু জিনিস। উঠে ভালো থাকবেন। সাথে কিছু বলবেন? চিঠি দিও।